নারীদের জন্য সবচেয়ে বিব্রতিকর একটা সমস্যা হচ্ছে স্তনের ঝুলে যাওয়া। স্তন নানান কারণে তার আকৃতি নষ্ট করতে পারে, নানান কারণ হতে পারে, যেমন ওজন, যেমন যত্নের অভাব, বয়স, এই সমস্ত কারণের জন্য কিন্তু স্তনের শেপ বা স্তনের আকৃতি নষ্ট হয়ে যেতে পারে। তো আজকে আমি সেই কথা নিয়ে কিছু, এটা খুব সিরিয়াস একটা সমস্যা এবং আজকালকার দিনে ইয়াং মেয়েদের মধ্যে যাদের বয়স হয়েছে তাদের তো ঠিক আছে, চল একটা রিজন আছে স্তন শেপ নষ্ট হয়ে যাওয়া বা ঝুলে যাওয়া, বা মেনোপজ হয়ে যাওয়ার পরেও এটা খুব বেশি পরিমাণে হয়। তো একদম ইয়াং মেয়েদের মধ্যে আজকাল যেটা হচ্ছে সেটার জন্য একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যারা যুবতী নারী তাদের জন্য এটা খুব বেশি একটা প্রয়োজন হয়ে পড়েছে ঠিক করার। তো আজকে আমি তোমাদের জন্য কিছু উপায় নিয়ে এসেছি, আর তার সাথে আমি কিছু ব্যায়াম দেখিয়ে দিচ্ছি, খুব ইজি উপায় তোমরা কিভাবে স্তনের শেপটাকে ফেরত আনতে পারো বা ব্রেস্টটাকে ঠিক শেপে ফেরত আনতে পারো। তো আজকালকার দিনে নানান রকম স্ট্রেস থেকেও এগুলো হয়। স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা কি কি করবে সেগুলো আমি অনেক সময় বলি ভিডিওতে, যে কোনো ভিডিওতেই আশেপাশে আমি এগুলো বলতে থাকি। আর তার সাথে সাথে যেগুলো বলে দিচ্ছি সেগুলো একটু ফলো করো। ফলো করলেই দেখবে 10 দিনের মধ্যে তোমরা রেজাল্টটা দেখতে পাবে যে তোমাদের শেপটা, তোমাদের স্তনের শেপ বা ব্রেস্টের শেপটা কীরকমভাবে চেঞ্জ হচ্ছে। আর যেভাবে বলে দেবো খালি সেভাবে করো। আর একটা জিনিসও মিস করো না, যে জিনিসগুলো বলে দেবো তাদের মধ্যে যেটা তোমার সবচেয়ে বেশি সোজা লাগবে, এই যে কটা বলে দেবো তার মধ্যে যে জিনিসটা তোমার সবচেয়ে বেশি সোজা লাগবে তোমরা সেটা দিয়ে করতে থাকো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। আর অবশ্যই যে আমি 3টে ব্যায়াম তোমাদের দেখিয়ে দেবো, 3টে ব্যায়াম কিছু না 3 থেকে 4 মিনিট লাগবে। প্রতিদিন তোমরা বাথরুমে যাওয়ার পরে বা বাইরে বসেও যখন তখন এই ব্যায়ামগুলো করতে পারো। ব্যায়ামগুলো করলে শরীরের শেপটা ঠিক হবে। আমাদের যে কাঁধের যে পোর্শনটা আছে, অনেকের কাঁধ ঝুলে যায়, একটু বেঁকে যায়, বা মুখটা একটু এগিয়ে আসে, ঘাটটা একটু এরকম হয়ে যায়, আর তার সাথে সাথে ব্রেস্টটা তো একদম স্যাগিং হয়ে যায়। তো এই সমস্ত জিনিসগুলো থেকে যাতে আবার ফিরে পাও নিজের সত্তা, নিজের আত্মবিশ্বাসের ওপরে বিলিফ, নিজের ওপরে বিশ্বাস যাতে ফিরে পাও, সেই জন্য আবার আমি একে কিছু উপায় দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস প্যাশন হাব। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। একদম দেরি না করে সোজা চলে যাবো ভিডিওতে। তার আগে একটা কথা বলি, সবার সাথে এটা কিন্তু শেয়ার করো। এই জিনিসটা আজকালকার দিনে মানে 30 বছর হলেই তারপর থেকেই এই প্রবলেমগুলো কিন্তু দেখা দিচ্ছে। কাজে এই প্রবলেমগুলো ফেস করছে সবাই, সব জায়গায়, সব নারীরা। আমরা নারীদেরই বিপদ থেকে মুক্তি দেবার জন্য আমরা এই ধরনের জিনিস, এই ধরনের দরকারি আলোচনা অবশ্যই করব, আমি করব, এবং তোমাদেরকে সবসময় রিকোয়েস্ট করব যে তোমরা সবার সাথে এই জিনিসগুলো শেয়ার করো যাতে তারাও লাভজনক হয়। ঠিক আছে? তো একদম দেরি না করে সোজা ভিডিওতে চলে যাই। চলে এসো। প্রথম যেটা বলছি এটা মন দিয়ে শুনো এবং এটা ফলো করবার চেষ্টা করো। যদি ফলো না করো বা এগুলো যদি না করো তাহলে কিন্তু ভিডিওটা দেখার কোনো মানে হবে না। প্রথম যেটা বলছি সেটা হচ্ছে খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাসটা ঠিক রাখতে হবে। এই বাইরের এই রোল, মোগলাই পরোটা, ফিশ ফ্রাই, কবিরাজি, এইসবগুলো খাওয়া থেকে নিজেকে বিরক্ত করো। যেটা করবে সেটা মাইন্ডে ঠিক করে নাও যে এটা আমাকে করেই ছাড়বো। তো সেরকম হলে কিছুই না, অত্যন্ত সহজ উপায় এবং ভালোভাবে, কোনো রকম রেস্ট্রিকশন না, সেরকমভাবে বলছি যে প্রোটিন খাওয়া শুরু করো। পর্যাপ্ত পরিমাণে প্রোটিন যেন আমাদের শরীরে যায়, যেমন দুধ, ডিম, ডাল, তার সাথে সাথে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো আমাদের খুব দরকার শরীরে। বাঁধাকপি, ফুলকপি, টমেটো, গাজর আর ব্রোকলি, এই ধরনের খাবারগুলো কিন্তু খাওয়া শুরু করতে হবে এবং এগুলো রেগুলার বেসিসে খেতে হবে। তার মানে এই বলছি না যে রোজ বাঁধাকপি খাও, রোজ ফুলকপি খাও, রোজ ব্রোকলি খাও, এরকম না কিন্তু। মানে আজকে বাঁধাকপি খেলে, কালকে ফুলকপি খেলে, আর তার সাথে সাথে দুধ, ডিম, পনির, এগুলো কিন্তু রেগুলার চলতে থাকবে। ঠিক আছে? দই খাবে বেশি করে, টক দই, বাড়িতে পাতা, মিষ্টি দইয়ের কথা বলছি না, টক দই বাড়িতে পাতা, এখন গরমকাল পড়ে গেছে, বাড়িতে পেতে টক দই খাবে। ঠিক আছে? দ্বিতীয় নম্বরে বলবো, এটা সবার জন্য না, যারা সাঁতার জানো তাদের জন্য বলছি যে যদি সাঁতার জেনে থাকো বা সাঁতার ছোটোবেলায় করে থাকো তাহলে প্রতিদিন চেষ্টা করো 10 থেকে 15 মিনিট কোনো সাঁতারে সুইমিং ক্লাবে যাও বা কোথাও গিয়ে 10 থেকে 15 মিনিট হলেই যথেষ্ট। এটা কিন্তু ভীষণ ভালো হবে স্তনের মানে ব্রেস্টের শেপ ফেরাবার জন্য। 10 থেকে 15 মিনিট সাঁতার কেটে ফেরত চলে এসো। এটা যারা সাঁতার জানো তাদের জন্য বলছি। নাম্বার 3 যেটা বলছি সেটা হয়তো করতে একটু তোমাদের অস্বস্তি হতে পারে, কিন্তু এটা খুব ইজি উপায়।
হয়। বাড়িতে বরফ থাকবেই, এখন গরমকাল, ফ্রিজারের মধ্যে বরফ আমরা জমাচ্ছি। বরফ নেবে 2-3টে কিউব, নিয়ে ব্রেস্টের চারপাশে ভালো করে বৃত্তাকারে এটাকে মাসাজ করতে হবে, বরফ দিয়ে করতে হবে, বৃত্তাকারে চারপাশে মাসাজ করবে। আর তার ফলে কি হবে, 1 থেকে 2 মিনিট করলেই যথেষ্ট। ব্রেস্টের পেশিটা শক্ত হবে, আর তার চারপাশে যে সেলুলাইট, তার সাথে লড়াই করার মোকাবিলাটা জন্মাবে। এই ব্রেস্টের পাশে সেলুলাইটের সাথে লড়াই করতে সহায়তা করবে। তো এই জিনিসটা করবার ফলে তোমরা নিজেদের মধ্যেই দেখবে চেঞ্জটা ভীষণ তাড়াতাড়ি তোমরা লক্ষ্য করবে। যদি 1 থেকে 2 মিনিট প্রতিদিন বরফ দিয়ে যদি মাসাজ করো, বৃত্তাকারে বরফ দিয়ে মাসাজ করবে, মাসাজ করার ফলে দেখবে তোমাদের ব্রেস্টের শেপটা আগের থেকে অনেক ভালো হচ্ছে। ঠিক আছে, তারপরে বলছি, যেটা আমি সব ভিডিওতেই বলে থাকি, যে প্রচুর পরিমাণে জল খাবে। আর এখন গরমকাল পড়ে গেছে, 4 লিটার জল প্রতিদিন খেতে হবে। 1 লিটার বোতল ভরে রাখবে, 4 বার ওটা শেষ করবে। এই যদি জল না খাও না, তাহলে আমি যে ভিডিওগুলো দিই বা স্কিনের জন্য যেগুলো বলি, কোনোটা কাজে আসবে না। ইভেন এই ব্রেস্টও শেপে আসবে না। ভীষণ বেশি যদি বডি ডিহাইড্রেটেড থাকে, জলের যদি কমি হয়, তাহলে ত্বক আর ব্রেস্ট এই দুটো সবচেয়ে বেশি ক্ষতি হয়। ত্বকের যে পেশিগুলো শক্ত হবে না, লুজ হয়ে যাবে। ত্বকও এরকম, মানে ব্রেস্টেরও পেশিগুলো শক্ত থাকবে না, লুজ হয়ে যাবে, ত্বকের চামড়া ঝুলে যাবে। দেখবে অল্প বয়সেই লুজ হতে থাকে ত্বক। কেন না, জল আমরা কম খাচ্ছি। এই জল তোমাদের প্রচুর পরিমাণে কিন্তু জল খেতে হবে। ঠিক আছে, আরেকটা কথা, খুবই দরকারি কথা, এটা হচ্ছে ব্রা সিলেকশনটা ঠিক মতন করতে হবে। আর যদি দীর্ঘক্ষণ ব্রা পরে থাকো, তাহলে কিন্তু ত্বকের ভীষণ ক্ষতি হয়, ব্রেস্টের ভীষণ ক্ষতি হয়। আবার এরকমও না যে ব্রা পরে না থাকলে ত্বক ভালো হয়ে যাবে। ব্রাটা ঠিক টাইমের মতন পরতে হবে। যে তুমি বাইরে গেলে তুমি ব্রা পরলে কিন্তু রাত্রিবেলা ব্রা পরে শোবে না, সেটাতে ভীষণ বেশি রক্ত চলাচল ভীষণ বেশি ব্যাহত হয়। আর তার জন্য কি হয়, ব্রেস্টের ওপরে চাপ পড়ে, যার জন্য স্যাগিং হয়ে যায় ব্রেস্টটা। যার জন্য ব্রা সবসময় পরবে, কিন্তু একটা না অনেকক্ষণ ধরে পড়ে থাকবে। যারা অফিসে যায় তারা পড়তে বাধ্য, যারা বাইরে কাজ করে তারা পড়তে বাধ্য। কিন্তু যখন বাড়িতে আসবে তখন কিছুক্ষণের জন্য অন্তত ব্রাটাকে খুলে রাখবে, যাতে রক্ত সঞ্চালনটা ভালো হয়। সেই জন্য ব্রা কিন্তু সবসময়ের জন্য ভালো না। পরে থেকে কিছুক্ষণের জন্য খুলে রেখে, আধা ঘন্টা 1 ঘন্টা খুলে রেখে তারপরে যদি আবার দরকার পড়ে তাহলে পড়তে পারো, কিন্তু রাত্রিবেলা ব্রা পরে শোবে না। আর সারাদিন ব্রা পরে থাকো তাতে অসুবিধা নেই, কিন্তু সন্ধেবেলা বা রাত্রিবেলার দিকে ব্রাটাকে খুলে শোবে। আর একদম সবসময় যে ব্রা সারাদিন বাড়িতে থাকছো বলে ব্রা না পরে থাকবে, সেটাও কিন্তু ঠিক না। ব্রা কিন্তু পরতেই হবে। ব্রা না পরলে ব্রেস্টের শেপ কিন্তু অবশ্যই খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এটা করবে যেটা খুবই ইজি উপায়, বাথরুমে রাখবে অলিভ অয়েল হোক বা অ্যালোভেরা জেল হোক, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে বাথরুমে তোমরা যখন স্নান করবে তার আগে কিছুক্ষণ তোমাদেরকে ভালো করে মাসাজ করতে হবে। মাসাজ করার ফলে কি হবে, ব্রেস্টের পেশিগুলো টান হবে, শক্ত হবে, শেপে আসবে। মাসাজ করার ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি হবে এবং দেখবে আস্তে আস্তে ধীরে ধীরে শেপটা সুন্দর হচ্ছে। ভালো করে মাসাজ করবে, ভালো করে গোল গোল বৃত্তাকারে ঘুরিয়ে হাতে নেবে, এরকম করে অ্যালোভেরা জেল নেবে, নিয়ে ভালো করে লাগিয়ে গোল গোল বৃত্তাকারে 3 থেকে 4 মিনিট অবশ্যই দুটো ব্রেস্টে মাসাজ করবে, যাতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। যাতে একটা প্যাক বলে দিচ্ছি, যেটা তোমরা পরপর 7 দিন যদি ব্যবহার করো, তোমরা নিজেরাই বুঝতে পারবে 7 দিনের পরে তোমাদের চেঞ্জ তোমরা নিজেরাই বুঝতে পারবে। ডিমের কুসুম নেবে আর শশার রস নেবে, দুটোকে মিক্স করে ভালো করে ব্রেস্টের চারপাশে ভালো করে লাগিয়ে একটুখানি মাসাজ করে 30 মিনিট রাখতে হবে। তবে এটা করা একটু ডিফিকাল্ট হবে, যাদের অফিস কাছারি আছে তারা পারবে না, কিন্তু তাও চেষ্টা করবে। যদি সন্ধেবেলায় করো, সন্ধেবেলাও করতে পারো, বাইরে থেকে ঘুরে এসে স্নান করার আগে 30 মিনিট লাগিয়ে রেখে দিতে হবে। এটা কিন্তু ভীষণ এফেক্টিভ হবে। ডিমের কুসুম আর তার সাথে সাথে শশার রস, একটা ডিমের কুসুম নেবে, শশার রস পর্যাপ্ত পরিমাণে নেবে, ভালো করে একটা প্যাক বানাবে। যদি তার মধ্যে একটু জল দিতে হয় তাহলে গোলাপ জল দিতে পারো। বাকি ভালো করে প্যাক বানিয়ে ভালো করে মাসাজ করে দেখো, 7 দিন যদি রেগুলার করো না, ভীষণ ভালো রেজাল্ট পাবে। 30 মিনিট লাগিয়ে রেখে দেবার পরে তারপরে স্নান করতে হবে। ঠিক আছে, আর এখন আমি এক্সারসাইজগুলো দেখিয়ে দিচ্ছি। এই এক্সারসাইজগুলো কিন্তু রোজ করো। দেখো, প্রথমে যে এক্সারসাইজটা করছি, দুটো হাতকে ওপরে জাস্ট তোলা, এরকমভাবে ভাঁজ করে ওপরে তুলবে। যখন ওপরে তুলবে তখন নিঃশ্বাস নেবে, আর যখন নিচে নামাবে তখন নিঃশ্বাসটা ছাড়বে। এরকম করে 20 বার করবে, আর 20 বার করে এই জিনিসটাই 3 বার করে করতে হবে। সেকেন্ড এক্সারসাইজ যেটা করছি সেটা হচ্ছে জাস্ট প্রণাম করা,
যখন আবার ওপরে ওঠাবে তখন নিঃশ্বাস নেবে, আবার যখন না ছাড়বে নিচে নামাবে তখন নিঃশ্বাসটা ছাড়বে। এরকম করে 20 বার করে 3টে সেট করতে হবে। তো প্রথমে একটা সেট দিয়ে শুরু করো, তারপরে আস্তে আস্তে বাড়িয়ে 3টে করে সেট করতে হবে। থার্ড যেটা, সেটা কিছুই না, এটা আমরা সবসময় সব কিছুতেই করি, প্রত্যেকটা এক্সারসাইজই খুব ইজি। দুটো হাতের মধ্যে আঙুলটা ফাঁসিয়ে নিয়ে পিছনে ঘাড়ের পেছনে রেখে জাস্ট কনুই দুটোকে টাচ করানো। এটাও 20 বার করবে 3টে সেটে। যখন কনুই দুটোকে টাচ করছো তখন নিঃশ্বাসটা নেবে, আর যখন ছেড়ে দিচ্ছ তখন নিঃশ্বাসটা ছাড়বে। এইভাবে 20 বার করে তারপরে 3টে সেটে করে তোমাদের পুরো দিনের ব্যায়াম হয়ে যাবে। তো যদি আজকে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, সবার সাথে শেয়ার করতে ভুলো না। এর পরের ভিডিওতে আবার দেখা হবে। আসি তাহলে, বাই।